মাঝে মাঝে অনেকেরই মনে হয় যদি বন্ধু বান্ধব পরিবারকে আরেকটু সময় দিতে পারতাম। প্রচন্ড কাজের চাপে ডুবে আছি, কিছু ভালো লাগছে না, যদি আরেকটু রিল্যাক্সের সময় পেতাম। অথবা মনে হয় সবকিছু একটা জায়গায় আটকে গেছে, চারদিকে শুধু হতাশা, কিছুই ভালো যাচ্ছে না। আমরা চাই বা না চাই, এই সবকিছুই কিন্তু ঘটে আমাদের জীবনে। আর এইগুলো কেন হয় জানেন? এগুলো সবই হয় একটাই কারণে, প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন যদি মানুষের জীবন থেকে দূর করা যেত, তাহলে মানুষ আরো অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারত। আর এই প্রোক্রাস্টিনেশন থেকে দূরে থাকার জন্য আজকে ব্রায়ান ট্রেসির ইট দ্য ফ্রগ এই বইটি নিয়ে কথা বলব। বইটিতে প্রোক্রাস্টিনেশন দূর করার কিছু উপায় লেখা আছে, যেগুলো নিয়েই আজকে কথা বলবো। এই বইয়ে ব্রায়ান ট্রেসি যে ফর্মুলাগুলোর কথা বলেছেন, সেগুলো জীবনের সব জায়গাতেই আপনি কাজে লাগাতে পারবেন। এগুলো সবগুলো যেমন সহজ, প্র্যাকটিক্যাল এবং কার্যকর। এই বইয়ে আরো কিছু পয়েন্ট আছে যেগুলো একটার সাথে আরেকটা লিংক, যেগুলো জীবনের সব জায়গাতেই কাজে লাগানো যায়। এখানে আমি 21টা উপায়কে কয়েকটা পয়েন্টে ভাগ করে ফেলেছি, যেগুলো জানলে বাকিগুলো জানা হয়ে যাবে। ওকে, লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, নিজের লক্ষ্য স্থির করেন। সবার আগে নিজের একটা লক্ষ্য স্থির করেন। আগামী 10 থেকে 15 বছর পরে নিজেকে ঠিক কোন জায়গাতে দেখতে চান, তার একটা পরিষ্কার ছক এঁকে ফেলেন। সেখানে থাকতে পারে নিজের ব্যবসা, ক্যারিয়ার, পরিবার এবং আত্মীয়র সাথে সম্পর্ক, বন্ধুত্ব, অর্থ সম্পদ, স্বাস্থ্য, পার্সোনাল ডেভেলপমেন্ট, এমনকি নিজের আশেপাশের সমাজও। লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে নিজেকে একটু সময় দেন, প্রতিটা আলাদা আলাদা করে সাজিয়ে নেন। তাহলে দেখবেন প্রত্যেকটা সেক্টরে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট একটা ধারণা আপনার ভেতর তৈরি হয়ে যাবে। তখন দেখবেন ধীরে ধীরে নিজের ভেতরে একটা পজিটিভ চেঞ্জেস আসছে। নাম্বার 2, লক্ষ্য অর্জনের জন্য প্ল্যান সাজান। আপনি যখন লক্ষ্য স্থির করে ফেলবেন, সেগুলো পূরণের জন্য প্ল্যান সাজায় ফেলেন। পরিষ্কার একটা খাতায় লিখে ফেলেন আপনার প্রত্যেকটা লক্ষ্য অর্জনের জন্য ঠিক কি কি বিষয় নিয়ে আপনার প্ল্যান সাজানো দরকার, এটা নিয়ে ভাবেন। যেমন হতে পারে আপনার নেক্সট স্টেপ কি, সেখানে আসা অবস্টেকল গুলো কি, আপনার লিমিটিং ফ্যাক্টর গুলো কি, নিজের স্ট্রেংথ, ক্যাপিটাল, আদার ফ্যাক্টরস গুলো কি কি। এবার নিজেকে প্রশ্ন করেন ঠিক কি কারণে আপনার লক্ষ্যগুলো আগে আপনি অ্যাচিভ করতে পারেন। তারপর একবার পেছনে ফিরে তাকান, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্ল্যান সাজান। প্ল্যান সাজানোর ক্ষেত্রে আপনি গুরুত্ব দিতে পারেন পারেটোর 80-20 প্রিন্সিপালকে, যে প্রিন্সিপালে মাত্র 20% কাজ করে 80% আউটপুট আপনি পেতে পারেন। শুধু খুঁজে বের করতে হবে কোন 20% কাজ আপনি করবেন। নাম্বার 3, প্রায়োরিটি লিস্টে সাজিয়ে নিন। কোনো কাজের আগে কোন কাজটা করবেন তার জন্য প্রায়োরিটি লিস্ট সাজিয়ে নিন। খুবই ভালোভাবে কাজটা করতে হবে। এই জন্য একটা দারুণ টেকনিক আপনি ফলো করতে পারেন। এটার নাম হচ্ছে ABCDE টেকনিক। এই কলামে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো, বিতে থাকবে কি করা উচিত কিন্তু এর মতো এত গুরুত্বপূর্ণ না, যে কাজগুলো আপনার করলেও হয় না করলেও হয় এমন কাজগুলো রাখবেন সি ক্যাটাগরিতে। ডি ক্যাটাগরিতে রাখবেন আপনার লক্ষ্যগুলো আপনি চাইলে অন্য কাউকে দিয়ে করায় নিতে পারবেন, ডেলিগেশনও বলতে পারেন। চাইলে টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে আপনি করায় নিতে পারবেন। অর্থাৎ আপনার নিজেকে এগুলো করতে হবে, এর কোনো মানে নেই। সর্বশেষ হচ্ছে ই এর কাজগুলো গুরুত্বপূর্ণ বলে কিন্তু না করলেও কোনো সমস্যা নেই, মানে করলেও হয় না করলেও হয়। এরপর শুধু ধরে ধরে একে একে কাজগুলো করে ফেলেন। নাম্বার 4, কাজের ক্ষেত্রে ডেডলাইন ব্যবহার করুন। ডেডলাইন ছাড়া কোনো কাজ আসলে আগায় না। তাই ব্রেনের মধ্যে কাজের ডেডলাইন গুলো রেখে দিন, তাহলে ডেডলাইনের দ্বারা আপনার প্রোক্রাস্টিনেশনকে একপাশে সরিয়ে দিতে পারবে। প্রয়োজনে মেইন ডেডলাইনের সাথে কয়েকটা সাব ডেডলাইনও যোগ করে নেন। সম্ভব হলে নিজের প্ল্যানগুলোকে আগেই অন্যদের সাথে শেয়ার করে ফেলেন, যাতে অন্যরা আপনাকে আপনার ডেডলাইনটা মনে করিয়ে দিতে পারে। পার্কিনসন্সের ল এই ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু আমি আজকে এটা নিয়ে কথা বলবো না, এটার জন্য আরেকটা ভিডিও আমি তৈরি করবো। নাম্বার 5 হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করেন। আপনার পূর্বের
বানানো তালিকা অনুযায়ী সময় ব্যবহারের পরিকল্পনা সাজান আগে থেকে। কোনো নতুন কাজ করার আগে অবশ্যই সেটা আপনার তালিকায় যোগ করে নেবেন। তালিকায় মাসিক, সাপ্তাহিক, দৈনিক, এমনকি ঘন্টাতে আপনি কি কি পরিবর্তন আনছেন সেটাও নিয়ে আসেন। যা আপনার লক্ষ্য পূরণের জন্য বাধা হয়ে দাঁড়ায় সেগুলোকে সরিয়ে নেন। অনেক সময় আমরা বড় ধরনের একটা ভুল করি, যেমন ধরেন আপনি ভাবছেন, ইস, আগে যদি এই কাজটা করতাম তাহলে এখন এত আমার সময় নষ্ট হতো না, বা আমার এত কষ্ট করতে হতো না। এই একবার যখন বুঝলেন, পরে আবার আপনি একই ভুল করলেন, এটা করা যাবে না। একটা ভুল যখন আপনি বুঝতে পারলেন এটা আপনার ভুল হয়েছে, তখন সেই কাজটা বারবার করা যাবে না। তাই আজকেই নিজের দিনের সময়গুলোকে বড় বড় ভাগে ভাগ করে ফেলেন, যেন এক কাজের ক্ষেত্রে অন্য কাজে আর কোনো সময় আপনার নষ্ট না হয়। নাম্বার 5, যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে ঘুম থেকে ওঠা অনেক জরুরি, এতে আপনার দিনের সময়ে অনেক সেভ হয়। সকালে শান্ত পরিবেশে অনেক ফোকাসের সাথে কাজ করতে পারবেন। তাছাড়া রাত জাগা স্বাস্থ্যের জন্য মারাত্মক খারাপ, সেখান থেকেও আপনি পরিত্রাণ পেতে পারেন। নাম্বার 6, কাজ করুন স্মার্টলি। আজকের কাজের জন্য যা যা প্রয়োজন সবকিছু আগে থেকে তৈরি করে রাখেন বাড়িতে। কাজের বাইরে যা কিছু আছে সেটা আগেই মিটিয়ে ফেলেন। নিজের কর্মক্ষেত্রকে এমন ভাবে সাজান যেন হাতের নাগালেই থাকে সবকিছু। অনেক লম্বা সময় ধরে কাজ করা ধৈর্যের ব্যাপার, তাই নিজ কর্মক্ষেত্রকে পরিপাটি করে সাজান, বিশেষ করে বসার চেয়ার। মনোযোগ নষ্ট করে এমন সব কিছু সরা ফেলেন। কিছু সময়ের জন্য, অন্তত ঘন্টা খানেকের জন্য হলেও, সকল ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে রাখেন। পারলে সপ্তাহের পুরা একটা দিন বন্ধ রাখেন। লার্ন নিউ থিংস। এমন ভাবে নিজের এনার্জির সৎ ব্যবহার করেন যেন আপনি নিজে একজন অ্যাথলেট। উদাহরণ হিসেবে বলতে পারি, সকালে উচ্চ প্রোটিন, লো ফ্যাট জাতীয় খাবার, লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান। দুপুরে খান মাংস বা সালাদ। মাংস হতে পারে মুরগি অথবা মাছ। চিনি এড়ায় চলেন, সাথে ময়দা, লবণ, চকলেট, সফট ড্রিঙ্কস একদমই বাতিল করে দেন। সপ্তাহে অন্তত 200 মিনিট শরীর চর্চা করেন, দিনে অন্তত আধা ঘন্টা। তারপর যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেন। প্রতিদিন 8 ঘন্টা বা তার থেকে বেশি কাজ নিজের কর্মদক্ষতাকে কমিয়ে দিতে পারে, তাই চেষ্টা করেন রাত 10টার মধ্যে ঘুমায় পড়ার জন্য। সপ্তাহের পুরা একটা দিন বিশ্রামে লাগায় দেন। ছুটিগুলোতে ঘুরতে যান। আশাবাদী মানুষ হন। মূল্যবান কিছু কি শেখা যায় সেটা প্রতিদিন খুঁজতে থাকেন। কোনো সমস্যায় পেছনে না তাকিয়ে সামনে সমাধানের পথ খুঁজেন। নাম্বার 7, মনোযোগ দিয়ে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন। নিজের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ মনোযোগ দিন। কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের মাল্টিটাস্কিং করবেন না, কারণ একটা কাজ শেষ না করে আরেকটা কাজ করে পুনরায় আগের কাজে মনোযোগ দেয়া মেন্টাল এনার্জি নষ্ট হয়। তাই এভাবে সময়ের অপচয় করবেন না। কাজের গতি বাড়ান। ডিপ ওয়ার্ক করার ক্ষেত্রে গুরুত্ব ও প্রয়োজনীয়তা দুটোই অনেক। নাম্বার 8, ইচ্ছা শক্তি বাড়ান। স্কিল না থাকলেও অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু ইচ্ছা না থাকলে কোনোভাবেই তা করা সম্ভব নয়। তাই ব্যর্থতার ভয়ে কখনোই করবেন না। ব্যর্থতা বলে কোনো জিনিস নেই। সবখান থেকে কিছু না কিছু শেখা যায়, অভিজ্ঞতা হয়। এই জন্য নিজের উপর চালানো এক্সপেরিমেন্টের ফিডব্যাক নিন। বিষয়টাকে খেলার মতো বিনোদন হিসেবে ধরেন। নিজেকে বারবার কাজ করার তাগিদ দেন। বারবার বলেন 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। বারবার নিজেকে প্রশ্ন করেন কিভাবে নিজের কর্মদক্ষতাকে বাড়ানো যায়, নতুন কি শুরু করা যায়, নতুন কি বন্ধ করা যায়, কিংবা ভাবেন আরো কোন কোন বিষয়গুলোতে সময় দেওয়া দরকার, কিংবা কোথায় কোথায় কম দেওয়া দরকার। তাহলে দেখবেন আপনি অনেকটাই এগিয়ে যেতে পারছেন। সবশেষে একটা কথাই বলবো, ভুলে যাবেন না, সব কিছুর উদ্দেশ্য একটাই, সময়ের সদ্ব্যবহার করুন। আশা করি এবার থেকে আপনাদের প্রোক্রাস্টিনেশন দূর হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।